হাই, টি শার্ট ডিজাইন। এটার নাম শুনলে অনেকে হয়তোবা ভয় পান, অনেকেই খুব সহজভাবে নিয়ে নেন। তো টি শার্ট ডিজাইনের উপরে সম্পূর্ণ ফ্রিতে একটা গাইডলাইন দিতে যাচ্ছি আমি। এর আগে প্রায় 6 বছর আগে আমার একটা পূর্ণাঙ্গ প্লেলিস্ট ছিল, কিন্তু বর্তমানে 2024-এর শেষে এসে এবং 25-এর শুরুতে কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে ভালো হবে, টি শার্ট ডিজাইন শিখতে হলে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে, সেটার উপরে বাংলায় সম্পূর্ণ ফ্রিতে একটা গাইডলাইন দিতে যাচ্ছি। সাথে থাকবেন, নতুন কিছু শিখতে পারবেন। এই গাইডলাইনে আপনি শুধু নট অনলি টি শার্ট ডিজাইন শিখবেন, টি শার্ট ডিজাইন কোন কোন মার্কেট প্লেসে সেল করবেন, কিভাবে এআই দিয়ে টি শার্ট ডিজাইন করে সেটাকে মডিফাই করে ইউনিক তৈরি করবেন, A to Z থাকবে এই গাইডলাইনে। আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা লার্ন উইথ সোহাগে এই প্লে লিস্টটা সম্পূর্ণ পেয়ে যাবেন ফ্রিতে। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার আগের প্লে লিস্ট যেটা আছে সেটাও দিব। তো টি শার্ট ডিজাইন নিয়ে এখন কথা বলা যাক। চলো ভাই, টি শার্ট ডিজাইন আসলে কি? আমরা জাস্ট যে ডিজাইন ফ্লায়ার শেয়ার করি সেগুলো, নাকি তার বাহিরের কিছু? আসলে টি শার্ট ডিজাইনটা হলো মূলত এমন একটা ডিজাইন যেখানে মানুষ তার ভালোবাসার জিনিস ফুটিয়ে তুলতে ভালোবাসে কোনো একটা মেসেজের মাধ্যমে, অথবা বিনা মেসেজে শুধুমাত্র বিভিন্ন ভেক্টরের মাধ্যমে, যেটা একটু আলাদা অন্য ডিজাইনের চেয়ে। কারণ এখানে আপনাকে কিছুটা হলো ব্রেন ভালোভাবে খাটাতে হয় যে আমি এই মেসেজটা ব্যবহার করব, সেই মেসেজের জন্য কেমন থিম দরকার, কেমন ভেক্টর দরকার, কেমন ফন্ট দরকার, কেমন কালার দরকার, এগুলো নিয়ে অনেক রিসার্চ করার বিষয় আছে। ভয়ের কিছু নাই, আমি সবই ফ্রিতেই শেখাবো, টেনশন নাই। তো টি শার্ট ডিজাইনে আসলে যেমন ফন্ট কথা বলে তেমন ভেক্টর কথা বলে, আর টি শার্ট ডিজাইনের ইমোশনাল নিয়ে খেলা করতে হয়। তো আপনি যদি টুলস পারেন, আপনি যদি মোটামুটি অন্য কোনো ক্যাটাগরির ডিজাইন পারেন, তাহলে বলবো আপনার জন্য টি শার্ট ডিজাইনটা খুবই ইজি হয়ে যাবে। টি শার্ট ডিজাইন শেখার আগে যেটা জানতে হবে সেটা হলো আপনাকে টুলস। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর, বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ভালো পারেন, তাহলে ওয়েলকাম টি শার্ট ডিজাইনে। যদি না পারেন, আমি বলবো আমার চ্যানেল সহ ইউটিউবে আরও অনেক চ্যানেল আছে, সেখান থেকে টুলসটা আগে শিখে নেবেন। আপনি টুলস না শিখে এক চান্সে টি শার্ট ডিজাইনে আসলেই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ইংলিশ আসলে মোটামুটি একটা ইংলিশ জানতে হবে, কারণ এখানে হলো যে বিষয়টা সেটা হলো ছোট ছোট মেসেজগুলো আমাকে পড়তে হয় এবং বুঝতে হয় যে মেসেজটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য, বেবিদের জন্য, না বয়স্কদের জন্য, অল ওভার সবার জন্য, এই জিনিসগুলো বুঝতে হয়। মেসেজে কি বলতে চেয়েছে সেই মেসেজটুকু আমাদের ধরতে হয়, কোন নিশটাকে এখানে হাইলাইট করতে হবে সেটাকে আমাদেরকে ধরতে হয়। তো সব কিছুই দিব, টেনশন নেই, স্টেপ বাই স্টেপ। অবশ্যই পুরো প্লে লিস্টটা ভালো করে দেখবেন। তো আমরা টি শার্ট ডিজাইনের মেসেজ বুঝবো, কোয়ার্টস বুঝবো বা কোড যেটাই বলেন সেটা বুঝবো, ভেক্টর কীভাবে খুঁজতে হয় সেটা বুঝবো, ফন্ট কীভাবে খুঁজতে হয় বুঝবো, কোন ডিজাইনে কেমন ফন্ট ব্যবহার হয় সবই বুঝবো। কিন্তু প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো সাইজ। এখনও পর্যন্ত বাংলাদেশের অনেক টি শার্ট ডিজাইনার সাইজ নিয়ে কনফিউশন থাকেন, কারণ আমি 6 বছর আগে যে ভিডিওটা তৈরি করছিলাম সেখানে সাইজ যেটা দেখিয়েছিলাম বর্তমানে সাইজটা একটু আলাদা। কারণ মার্চ বাই অ্যামাজন, যেটা পুরাতন নাম, নতুন নাম হলো মার্চ অন ডিমান্ড। তো এই সাইটের যে সাইজটা ওটাকেই আপাতত স্ট্যান্ডার্ড ধরে আমরা ডিজাইন করি, আর সেটা হলো 4500 বাই 5400। আমি আপনাদের জন্য একটা শিট তৈরি করতেছি, প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে অ্যাড করে দিব। ওই শিটটা ভালো করে দেখলেই বুঝবেন। যেমন আমি যদি ওই শিটে চলে যাই, একটু দেখেন আমার স্ক্রিনে শিটটা আছে। প্রথমত টি শার্ট ডিজাইনের সাইজ হলো 4500 বাই 5400। নট অনলি টি শার্ট ডিজাইনের সাইজ, এখানে আরও অনেক কিছু সাইজ দেওয়া আছে যেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। আমি যদি এই লিঙ্কটা ক্লিক করে ওপেন করি, তাহলে এটা হলো মার্চ অন ডিমান্ড। এটার নাম অবশ্যই মনে রাখবেন, কারণ আমাদের জন্য এই মার্চ অন ডিমান্ড বা অ্যামাজন সাইটটা খুবই দরকারি, যেটা আমরা পরের ভিডিওগুলোতে দেখব। ফুল সাইজে ক্লিক করলে লিঙ্ক পাবো, লিঙ্কটাতে ক্লিক করলে আমার ওই মার্চ অন ডিমান্ডের যে হলো সাইজগুলো আছে, কোন প্রোডাক্টের কি সাইজ একদম ডিটেলসে থাকবে। যদি ভবিষ্যতে টি শার্টের বাইরে ক্লায়েন্ট অন্য কোনো কাজ দেয় তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। যেমন টি শার্টের জন্য, হুডির জন্য 4500 বাই 5400 চলে যাচ্ছে, আবার আইফোনের কেসের জন্য 1800 বাই 3200 আসছে। ঠিক এইভাবে থামলারের জন্য আপনার 3000 বাই 1400 আসছে। এইভাবে করে আপনি বিভিন্ন সাইজ পাবেন। এই যেমন পপ সকেট গ্রিপসের জন্য সাইজ কিন্তু আলাদা আলাদা। তো আপনারা যখন কাজ করবেন, দয়া করে অনুরোধ থাকলো আগে সাইজ, কালার,
ফন্ট এগুলো নিয়ে পড়াশোনা করবেন। আর এইগুলোই হলো আমার প্রথম স্টেপের 3-4টা ভিডিওই থাকবে শুধু এই বিষয়গুলো নিয়ে, কোনো ডিজাইন থাকবে না। তারপরে স্টেপে চলে যাব আমরা ডিজাইন শেখার সাথে সাথে টুলস কীভাবে শিখবো সেগুলো নিয়ে। তো এটা গেল সাইজ। এরপরে যেটা আসে সেটা হলো অডিয়েন্স। আমরা মূলত টি শার্ট ডিজাইন করব। সাধারণত ডিজাইনাররা পিওডি করে না, ডিজাইনাররা পিওডি যারা করে তাদের কাছে সেল করে। আর পিওডি যারা করে তারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে এরকম মার্টস অন ডিমান্ড, টি স্প্রিং, ইটসি এরকম বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে কী করে, আপলোড করে সেল করে। কিন্তু আপনি ভাবতেছেন আমি তো এগুলো আপলোড করে সেল করব না, আমি একটা ডিজাইন করলেই হবে। আসলে না, আপনাকে যেটা করতে হবে, যে পিওডি করে ওর চিন্তা না করে যে এই টি শার্টগুলো পরবে তার চিন্তা করতে হবে। কারণ আপনার থেকে ডিজাইন নিয়ে যদি সে একটা অ্যাডাল্টের জন্য ডিজাইন নিল, সাপোজ একটা ডাইনোসর ডিজাইন নিল আপনার কাছ থেকে অ্যাডাল্টের জন্য, আপনি যেটা করলেন একটা বেবি ডাইনোসর বসিয়ে দিলেন। বাহিরের মানুষজন কিন্তু এগুলো বিষয়ে খুবই সচেতন, তো আপনার কিন্তু এই বেবি ডাইনোসরেরটা অ্যাডাল্টরাও কিনবে না। আবার ফন্ট ব্যবহার করলেন আপনি অ্যাডাল্ট ফন্ট, তখন কিন্তু ওটা আবার বেবিরাও কিনবে না। মেসেজটা দেখা যায় আপনার অ্যাডাল্ট মেসেজ, অ্যাডাল্ট বলতে আমি বড়োদের মেসেজ বুঝাইছি, তখন কিন্তু বেবিরাও পড়বে না। তার মানে ওই ডিজাইনটা কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য কোনো কাজে আসছে না। হয়তো আপনার ক্লায়েন্ট মার্কেটিং বুঝে, ডিজাইন ভালো বুঝে না, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই ডিজাইন রিসার্চ করা শিখতে হবে। ডিজাইনের যে প্রথমেই বললাম মেসেজগুলো শিখতে হবে, কিভাবে কোনটা কার জন্য। তো সম্পূর্ণ সব কিছুই পেয়ে যাব আমরা আস্তে আস্তে। অবশ্যই কোন কোন বিষয়ের উপরে আপনি টি শার্ট ডিজাইনের ভিডিও চান বা কি চান সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমার জন্য আরও সহজ হবে। তো ভালো থাকবেন সবাই। আজকের প্রথম পার্টে এই পর্যন্ত। সেকেন্ড পার্টে আপনাদের সাথে দেখা হবে, ফন্ট নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।